প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে মহানায়ক উত্তম কুমারের সন্ন্যাসী রাজা সিনেমা নিয়ে কিছু কথা আলোচনা করছি। আজকের আলোচনার মূল বিষয় সন্ন্যাসী রাজা সিনেমায় ব্যক্তিত্বের সংকট এবং রোমান্টিকতার মেলবন্ধন। সমগ্র ভিডিওটি দেখুন। আপনাদের কোনো মতামত থাকলে সেটিও কমেন্টে লিখে জানান। মহানায়ক উত্তম কুমার বহু জনপ্রিয় সিনেমা করেছেন। তার মধ্যে অন্যতম হল সন্ন্যাসী রাজা। এই সিনেমায় অসাধারণ রোমান্টিক বাতাবরণ আছে, আবার তারই সঙ্গে আছে দুঃখ ঘন মুহূর্ত, দুরন্ত আবেগী মুহূর্ত। ভাওয়াল সন্ন্যাসী নামে এক ব্যক্তিকে কেন্দ্র করে এই সিনেমাটা তৈরি করা হয়েছিল। এই সন্ন্যাসী রাজা সিনেমাটি কাহিনীর দিক দিয়ে যতটা সাসপেন্স তৈরি করে, ঠিক তেমনিভাবে দুরন্ত আবেদন আমাদেরকে ছুঁয়ে যায় এই সিনেমার গানগুলি। বলতে পারি এটি একটি চূড়ান্ত মিউজিক্যাল সিনেমা। কাহিনী যাই থাক না কেন, তার সঙ্গে গানগুলির আবেদন মোটেও কম নয়। এই সিনেমার গানে যিনি সুর দিয়েছিলেন তিনি হলেন বিখ্যাত সুরকার নচিকেতা ঘোষ। সেই সময়ে সিনেমার গানে একটা বিশেষ রীতি মেনে চলা হতো, আর তা হলো সিনেমার গান হতো সাধারণত 3 থেকে 4 মিনিট। কিন্তু সুরকার নচিকেতা ঘোষ এই ব্যাপারে একটা বিশেষ পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। এই ছবিতে আমরা দেখতে পাই 1 মিনিটের থেকেও কম সময়ের গান এই সিনেমাতে রয়েছে। সন্ন্যাসী রাজা সিনেমার কেন্দ্রীয় চরিত্র হিসাবে যাকে পেয়েছি তিনি হলেন উত্তম কুমার। উত্তম কুমারের ঠোঁটে গান গেয়েছিলেন মান্না দে, আর এই গানগুলি দর্শকরা যেন এখনও ভুলতে পারেন না। এই গানগুলি দর্শকদের একটা যেন মায়ার জগতে নিয়ে যায়। আবার একই সঙ্গে মিশে গেছে প্রেমের দুরন্ত আবেগ, দুরন্ত বাসনা, প্রেম বিরহ, সব কিছুই এই গানের মধ্যে, এই সিনেমার মধ্যে প্রকাশ পেয়েছে। উত্তম কুমার এই সিনেমায় একদিকে রাজা, আবার অন্যদিকে তিনি সন্ন্যাসী। তার অভিনয়ের মধ্যে এবং অবশ্যই গানের মধ্যে ধরা পড়েছে চরিত্রের গভীর গোপন বাসনা। এই সিনেমার একটা বিখ্যাত গান হলো ঘর সংসার সবাই তো চায়, আর এই গানে রাজার নিঃসঙ্গতা এবং বেদনা খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। আবার একই সঙ্গে বলতেই হয় উত্তম কুমারের অসাধারণ অভিনয়ের কথা। বেদনার সাথে সাথে তিনি মিশিয়ে দিয়েছিলেন রোমান্টিক আবেশ। তার চরিত্রের মধ্যে একদিকে রয়েছে বেদনা, অন্যদিকে রয়েছে সেই বেদনাকে অতিক্রম করে রোমান্টিকতার স্পর্শ। এই সিনেমা দেখতে দেখতে আমরা প্রায় ভুলে যাই আমাদের ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ বেদনার কথা। গভীরভাবে আমরা মগ্ন হয়ে পড়ি এই সিনেমার চরিত্রের সাথে, আর এটা সুচারুভাবে করতে পেরেছিলেন মহানায়ক উত্তম কুমার। তার নিখুঁত পারফরমেন্স সিনেমার চরিত্রের সাথে আমাদের মেলবন্ধন ঘটিয়ে দেয়। এই সিনেমাতে তীব্র সংকট থাকলেও প্রেমের আবেদনটি মুখ্য হয়ে উঠেছে। তো বন্ধুরা, এই সিনেমা যারা দেখেছেন এবং আজকে আমার এই ভিডিও যারা দেখছেন, আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন। যদি আমার সঙ্গে সহমত হন বা না হন, আপনাদের গঠনমূলক সুন্দর মতামত আমি প্রত্যাশা করছি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন।